নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীত আসলেই মনে পড়ে নানা রকম খাবারের কথা। আর এই সময় খাবারগুলো খেয়ে যেমন হজমও হয়, তেমনি করতেও কোনো কষ্ট তেমন হয় না। আজ আমি তোমাদের খুব একটা সাধারণ খাবার শেয়ার করব, যা তোমরা নিজেরাও করে থাকো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। দেখতে থাকো তাই বন্ধুরা। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করো আর কন্টিনিউ করো। বাজারে এই সময় শীতের নানা রকম সবজি ওঠা শুরু হয়ে গেছে। এই সময় যেমন ফুলকপি দিয়ে ফুলকপির নানা রকম রেসিপি আমরা করি বাড়িতে খাওয়ার জন্য, আর তেমনি ফুলকপির মতো অন্যান্য শিম, বেগুন, সব রকম সবজি, লাউ এগুলো ওঠে। আমি তেমনি নিয়ে নিয়েছি, দেখো এইরকম একটা বেগুন। আর এই বেগুনগুলো কিন্তু এরপরে আরও বড় বড় পাওয়া যায়। এখন আমি এই রকমই পেলাম, সেটা নিয়ে এলাম। নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাঝখানটা চিড়ে নিয়েছি। এবার টমেটো এবং বেগুন দুটোই ধুয়ে পুছে নিয়েছি ভালো করে। বেগুনটা চিড়ে নিয়েছি কারণ এর ভেতরে যদি পোকা থাকে তাহলে দেখতে পাবো। এবার একটু হাতে তেল নিয়ে বেগুন আর টমেটো দুটোতেই ভালো করে আমি মেখে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা রুটি ভাজার তার জ্বালি দিয়ে তার উপরে বেগুনটা আর টমেটোটা বসিয়ে দেবো। এবার এটা উল্টে পাল্টে আমি পুড়িয়ে নেব। কাঠের উনুনে এটা খুবই ভালো হয়, গ্যাসেও আমরা এখন এগুলো করে থাকি। দেখো উল্টে পাল্টে আমি পুড়িয়ে নেব। আর এই রকমভাবে এতটাই পোড়াতে হবে খুব ভালো করে, যাতে ভেতরটা খুব নরম হয়ে যায়। আর একটু ঠান্ডা করে নিয়েছি আমি, যার কারণে এটা ছুলে নেব। তবে এটা কিন্তু জলে ভিজিয়ে নেবে না, তাহলে এর যে পোড়া যে স্মেলটা, যেটা মাখার পরে খুবই সুন্দর লাগে খেতে, সেটা চলে যাবে এবং ভালো লাগবে না খেতে। তাই একটু গরম গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে, গায়ের যে খোসাটা এটা পুড়ে যাবে, এই খোসাটা এরকম করে তুলে নিতে হবে। তোমরাও করে থাকো এগুলো। আর শীতকালে তো রুটি বলো, ভাত বলো, সব কিছুর সাথেই এই গরম গরম বেগুন পোড়া বা বেগুন ভর্তা যাই বলো না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খুব সহজভাবেই হয়ে যায়, আর যখন তখন করে খাওয়াও যায়। তবে আমাদের সাধারণত বাঙালির মধ্যে একটা রেওয়াজ আছে, শনি মঙ্গলবার দেখে বেগুন পোড়া খেলে নাকি বার দোষ কাটে। সেটা সত্যতা কতটা সেটা যাচাই করে দেখা হয়নি বা জানি না, কিন্তু সচরাচর সাধারণত এই রকমভাবেই লোকে খেয়ে থাকে। শনি মঙ্গলবার করেই বেগুন পোড়ানোর একটা রেওয়াজ আছে। এছাড়া অন্য দিনেও এখন মানুষ এটা খায়। আমি দেখো এটা পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি এইরকমভাবে গায়ের খোসাগুলো। আর এই যে তেলটা ভালো করে মেখে নিলে না, এই খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। পুরোটাই আমি তুলে নিয়েছি। এবার যে ভেতরের মাংসটা, সেটা দেখো এরকম করে আলাদা করে নেবে। যারা নতুন এখন সবে সবে রান্না করছো, শিখছো, তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারে লাগবে। তারা দেখে নাও, খুব সহজভাবেই এটা করে খেতে পারবে এবং খেতে কিন্তু একটা খুব ভালো একটা রেসিপি। এবার টমেটোটা, সেই টমেটোটাও আমি এরকম করেই ছুলে নেব। মাঝখানে দু একটু খোসা, পোড়া খোসা রয়ে গেছে, সেগুলো আমি বেছে তুলে নিচ্ছি। এটা হাত দিয়ে এরকমভাবে মেখে নিলে সুবিধা হয়। দেখো টমেটোর খোসাটাও আমি ওপর থেকে ছুলে নেব। এই দেখো পুরো ছাড়িয়ে গেছে। এবার এটাও আমি বেগুনের সাথে মেখে নেব। এরকম টমেটো যদি বেগুনের সাথে পুড়িয়ে নেওয়া যায়, তাহলে এটা একটু টক টক মতো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি মনে করো যে এরকম টক টক খাবে না, তাহলে শুধু বেগুনও করতে পারো। তবে টমেটো দিয়ে করে খেয়ে দেখো, একসাথে মিশিয়ে, সেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। আমি টমেটোটাও ভালো করে মেখে নিচ্ছি। একটু অংশ শক্ত রয়েছে, সেটা আমি ফেলে দিলাম। দিয়ে এবার পুরো টমেটো আর বেগুনটা ভালো করে হাতের সাহায্যেই ভালো করে মেখে নিলাম। এবার এর সাথে আমি কিছু জিনিস মেশাবো যাতে এটা খেতে ভালো লাগে। মাঝে মাঝে একটু পোড়া খোসাগুলো থেকে যায়, সেটা একটু বেছে ফেলে দিতে হবে। ব্যাস, আর কোনো কাজই নেই এর মধ্যে। এবার এর সাথে আমি
মিশিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি আর লঙ্কা কুচি করে রেখেছি। তার সাথে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা না দিলে এই খাওয়াটা জমবেই না। এই কাঁচা সর্ষের তেল এবং তার মধ্যে দিয়ে দেব লবণ, আন্দাজ মতো লবণ। বেশি লোকের ঘরে এরকম 2-3টে পুড়িয়ে নিলে বেশ অনেকটাই হয়ে যায়। দেখো দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দেব কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছুই আমার লাগবে না। এগুলো দিয়ে এবার মেখে নেব। এই রকম গরম গরম বেগুন পোড়া বা বেগুন ভর্তা আর রুটি দুর্দান্ত লাগে খেতে, এবং ভাতের সাথেও ডালের পাতে খুবই ভালো লাগে। তোমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানালাম। নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছো তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ধন্যবাদ।